कुचियाकोल शांतिप्रसाद सिंह हाईस्कूले नवीन बरण और एक पेड़ माँ के नाम कर्मसूची। आज बाँकुड़ा जयपुर ब्लकेर कुचियाकोल ग्राम पंचायत एलाकार कुचियाकोल शांतिप्रसाद सिंह हाईस्कूले पालित हलो नवीन बरण उत्सव एवं उद्बोधन हलो जियोग्राफी लैब और पालन करा हलो एक पेड़ माँ के नाम कर्मसूची। प्रतिदिनेर मतो आजकेर पड़ुआदेर संख्या चोखे पड़ार मतो चलल बरण पर्व, नृत्य परिवेशन, संगीत परिवेशन सह एकाधिक सांस्कृतिक अनुष्ठान। उपस्थित छिलेन जयपुरेर दुई स्कूल इन्सपेक्टर अर्पिता सिंह महापात्र और विष्णुपद बागदी, शिक्षा कर्माध्यक्ष श्यामल भूषण सह आरो अनेकेई। तारा तादेर संक्षिप्त बक्तव्ये तुले धरेन शिक्षार मान सह पड़ुआदेर भविष्यत जा खुबই उज्जवल होबे बोले आशा करछेन तारा। प्रधान शिक्षक যদুপতি ব্যানার্জি জানান, আমরা স্কুল চালানোর ক্ষেত্রে যেমন সহযোগিতা পাই ম্যানেজিং কমিটির, ঠিক তেমনি গ্রামের মানুষ আমাদের পক্ষে রয়েছেন সব সময়। শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামল ভূষণ তিনি বলেন, নবীন বরণ খুব ভালো উৎসব, তবে আমি ব্যক্তিগতভাবে তা গুরুত্বপূর্ণ বলে মনে করি না। চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজকে একটা বিশেষ প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে অ্যামালগামেশন করে করেছেন ওনারা। আজকে নবীন বরণ একটা অনুষ্ঠান ছিল, তার সাথে সাথে আমাদের ভারত সরকারের একটা প্রোগ্রাম হচ্ছে এক পেড় মাকে নাম, মানে একটি গাছ মায়ের নামে, সেটাও এর সঙ্গে যুক্ত করা আছে। এই প্রোগ্রাম হচ্ছে মারা একটা করে গাছ লাগাবে স্টুডেন্টদের সঙ্গে, এবং সেই কর্মসূচিটাও হলো। তার সাথে সাথে এখানে একটা ওনারা নিজস্ব উদ্যোগে একটা ল্যাবরেটরি করেছে ভূগোল এবং বায়োলজি, সেটাও একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আর এটা একটা রুটিন প্রোগ্রাম, এটা মাঝে মাঝে এখানে করে, আমরা আসি, ভালো লাগে এই প্রোগ্রামে আসতে। এবং এটা আমাদের যে কারিকুলাম আছে, স্কুলের কারিকুলাম, তারই অংশ, কো কারিকুলার অ্যাক্টিভিটি, এটার জন্য আসা আর কি। না, পড়াশোনার মান কমেনি, কারণ হচ্ছে এখন এডুকেশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যুগের সঙ্গে তাল মিলিয়ে এডুকেশনটাও তার নিজস্ব ফর্ম নিয়ে নিচ্ছে। কারণ আমরা যদি ট্র্যাডিশনাল যে ওয়ে, সেই ট্র্যাডিশনাল ওয়ের সঙ্গে যদি বর্তমান এডুকেশনকে আমরা যদি কম্পেয়ার করতে যাই, তাহলে কিন্তু কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। কারণ এখনকার স্মার্ট যুগ, তাহলে ছেলেমেয়েরা স্মার্টফোনের প্রতি অ্যাডিক্টেড হবে বা হবে। আমরা যদি বলি যে ছেলেমেয়েদেরকে এখন স্মার্টফোন থেকে দূরে রাখবো বা স্মার্টফোন ইউজ করতে দেবো না, তাহলে কিন্তু ভুল হবে। কারণ আমরা স্মার্ট এজে প্রবেশ করছি, এবং তারা এখন আলফা, আমরা যেটা জেন জেনারেশন বলি, বা এখন আলফা জেনারেশনেরই মানে যারা জন্মগ্রহণ করছে, তারা কিন্তু গ্যাজেট নিয়ে জন্মগ্রহণ করছে, স্মার্ট গ্যাজেট নিয়ে হচ্ছে। তাহলে এডুকেশনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যদি আগে যে মেমোরাইজ লার্নিং বা রোড লার্নিং এর কথা বলি বা সেটার সঙ্গে তুলনা করি, তাহলে এই যে একটা ট্রান্সফর্মিং ফেজ চলছে, মান কমেনি। কারণ এখনকার ছেলে মেয়েদেরকে যদি বলেন, আমরা যদি জিজ্ঞেস করবেন কোন একটা ইনফরমেশন, তারা আমাদের থেকে খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে গুগল সার্চ করে বা এআই টুলস মাধ্যমে তারা করে দিতে পারবে। তো এখানে আমাদের যে জয়পুর চক্রের যে কুচিয়াকোল এসকেএস যে হাই স্কুল, সেখানে আজকে অনেকগুলি কর্মসূচি ছিল। তার মধ্যে একটি যেমন আমাদের বৃক্ষরোপণ ছিল, এক পেড় মাকে নাম, যেখানে আমাদের অভিভাবিকা এবং মানে মায়েরা বাচ্চাদের সঙ্গে সমবেতভাবে গাছ লাগাবেন এবং সেটি পরিচর্যা করা হবে, এবং সেটা যতদিন না পর্যন্ত সেটা বড় বৃক্ষে পরিণত হচ্ছে, ততদিন পর্যন্ত এটা আমাদের স্কুলের, আমাদের অভিভাবিকাদের, আমাদের শিক্ষার্থী প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকবে যেন গাছটি আমরা খুব ভালোভাবে পরিচর্যা করে তাকে বৃক্ষে পরিণত করতে পারি। আমাদের একটা এখানে কর্মসূচি ছিল, যেটা হচ্ছে ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। তো আমাদের এই স্কুলে নতুন 11 নতুন শুরু হয়েছে, এবং তাদের জন্য জিওগ্রাফি এবং বায়োলজি এই দুটো সাবজেক্টের জন্য এখানে ল্যাবরেটরি খোলা হয়েছে। ওনাদের স্কুলের উদ্যোগেই এটা খোলা হয়েছে, এবং এখন মোটামুটি মিনিমাম কিছু যন্ত্রপাতি আছে, তো আরো উন্নত হবে, যেটা বলা হয়েছে উন্নত হবে আবার। সিজন থেকে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দিনে জঙ্গল বনগুলোকে এভাবে শেষ করে দেওয়া হয়েছে, তাতে আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে। 2 নম্বর হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেটাই আমরা পরিবেশ থেকে কম পরিমাণে পাচ্ছি। তা বনসৃজনের মাধ্যমে অন্যান্য প্রাকৃতিক উপকরণগুলো পাওয়া যাবে, আর আমাদের পরিবেশটা খুব স্নিগ্ধ হবে, সুন্দর হবে, প্রচুর অক্সিজেন যোগান থাকবে, আমরা ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারবো। এই জন্যই বনসৃজনটার দরকার আছে।
প্রতি বছর যে নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হয় তাদেরকে নবীনবরণ করলে তাদের মনে একটা উৎসাহ থাকে যে আমরা নতুন হয়ে এসেছিলাম। পরের ক্লাসে যখন তারা উঠে আবার যারা নতুন ভর্তি হয় তাদেরকেও তারা বরণ করে নেয়। এটা একটা ধারাবাহিক পদ্ধতি। এই পদ্ধতি থাকলে পড়াশোনায় একটা আগ্রহ বাড়ে এবং স্কুলের মধ্যে যে একটা মানে প্রতিটা স্কুলের যে একটা সংস্কৃতি থাকে সেই সংস্কৃতিটাকে বজায় রাখা যায়। এই ল্যাবরেটরিটা করলাম সকলের সহযোগিতায়, এমসি বা অন্যান্য যারা আছেন অভিভাবক তাদের সকলের সহযোগিতায় করেছে। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা ভালোই পায়। তারা প্রত্যেকেই মোটামুটি স্কুলের সঙ্গে যুক্ত আছেন। যদুপতি ব্যানার্জি। প্রথম কথা হচ্ছে কুচিয়াকোল শান্তিপ্রসাদের আমি সেরকম কিছু উন্নয়ন এখনো করতে পারিনি, তবে বিগত হেডমাস্টার থাকার যিনি ছিলেন তিনি কুচিয়াকোল শান্তিপ্রসাদের বহু ক্ষতি করে দিয়ে গেছে, যার জন্য আরো কিছু উন্নতি করা যায়নি। উনি থাকাকালীন যে গ্র্যান্ড গুলো পাওয়ার সুযোগ সুবিধাগুলো ছিল সেই সমস্ত জায়গাগুলি বিগত হেডমাস্টার বন্ধ করে দিয়ে গেছে। আজকে মূল অনুষ্ঠান ছিল ল্যাবরেটরি উদ্বোধন, তার সাথে 5-এ যারা পড়ে তারা 7 মাস আগেই ভর্তি হয়েছে তাদের নবীনবরণ, এবং 11-এও যারা ভর্তি হয়েছে তাদের নবীনবরণ করা হয়েছে আজকে, এবং সঙ্গে গাছ লাগানো বৃক্ষরোপণ হয়েছে। এই অনুষ্ঠান ছিল। আমার নাম শ্যামল ভূষণ।